সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। প্রতিনিয়ত টঙ্গী ফ্লাইওভারে কিন্তু ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে, আর অকালে কিন্তু একটি প্রাণ ঝরে গেল। মঞ্জুর হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু ছিনতাই হচ্ছে, দিনও ছিনতাই হচ্ছে, রাত্রে হচ্ছে। এখন কিন্তু সাধারণ মানুষের কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, টঙ্গী স্টেশন রোড থেকে এবং আবদুল্লাপুর ফ্লাইওভার পর্যন্ত যেন প্রশাসন তাদের নজরদারি বাড়ায়, এবং তাদের কাছে দাবি জানাচ্ছি যেন লাইট এবং সিসি ক্যামেরা আওতায় যেন আনা হয়, যেন কোনো ছিনতাইকারী কেউ যেন অপরাধ করে যেন পালিয়ে যেতে না পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু সাধারণ মানুষের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। সম্মানিত দর্শক, প্রতিনিয়ত কিন্তু দিনে দুপুরেও কিন্তু ছিনতাই হচ্ছে। আমি এর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তারা দিনে দুপুরে ছিনতাই করে সাধারণ মানুষের সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে, এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে মেরেও ফেলা হচ্ছে। এদিক দিয়ে কিন্তু অনেক মা বোনরাও কিন্তু যাতায়াত করে, তাদেরও কিন্তু একটি নিরাপত্তার বিষয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, এইভাবে যে আপনারা যাতায়াত করেন, আপনাদের তো একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন প্রতিনিয়ত। এখন সবাই কিন্তু একটি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত কিন্তু একটি অনিরাপদ স্থান, এবং ছিনতাইকারীদের কিন্তু একটি নিরাপদ স্থান। এদিক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে প্রতিনিয়ত, আর তারা কিন্তু তাদের সেই ছিনতাইয়ের কবলে পড়ছেন এবং দ্রুত তারা পালিয়ে যাচ্ছেন, যেহেতু এই এলাকাটা সিসি ক্যামেরা আওতায় না। তাই প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্জুর হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। তার বাড়ি পাবনা সদরে। গতকাল শুক্রবার 17ই মে 2025 সালে অকালে চলে গেল একটি প্রাণ। যদি কিছু বলতেন আপনারা, যে প্রতিনিয়ত যে ছিনতাই হচ্ছে। আচ্ছা, ভালো আছেন আপনারা? প্রতিনিয়ত এলাকায় ছিনতাই হচ্ছে, এই বিষয়ে কি আপনারা কিছু বলবেন? যে সাধারণ মানুষ কিন্তু এখন অনিরাপত্তায় ভুগতেছে, এবং গতকালকে ছিনতাইকারী ছুরির আঘাতে একটি প্রাণ ঝরে গেল। তার নাম হচ্ছে মঞ্জু, বাড়ি পাবনা। এই যে প্রতিদিন ঘটতেছে এই ধরনের ঘটনা, সেই বিষয়ে আপনার বলার আছে কিছু প্রশাসনের কাছে? বা এলাকায় নতুন আর কি, হ্যাঁ, ছিনতাই যে হচ্ছে এই বিষয়ে কিছু বলার আছে? এই বিষয়ে কিছু বলবেন আপনারা? অবশ্যই বাংলাদেশ সরকারকে জানাইতেছি যে আইন একটু কঠোরভাবে হোক, যেন নিরাপত্তাটা একটু। আচ্ছা, ধন্যবাদ। একটু সাবধানে চলাচল করবেন আপনারা। প্রতিনিয়ত কিন্তু সাধারণ যারা যাত্রী, তারা ওই পশ্চিম পাশ থেকে কিন্তু পূর্ব পাড়ে আসতেছে, পূর্ব পাড় থেকে কিন্তু পশ্চিম পাড়ে আসতেছে। এই সুযোগটা কিন্তু ছিনতাইকারীরা কাজে লাগাচ্ছে। এখানে কিন্তু অনেকেই কিন্তু মা বোনেরা কিন্তু যাতায়াত করতেছে। আপনারা কি এই বিষয়ে কিছু বলবেন ছিনতাইকারীদের ব্যাপারে, যে প্রতিদিন ছিনতাই হচ্ছে? আপনারা যে অনিরাপত্তায় ভুগতেছেন, এই বিষয়ে কিছু বলবেন? সরকারের কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে, যেহেতু যারা ছেলে তারাও কিন্তু অনিরাপত্তাহীনতা ভুগছে। আপনারা তো একজন মেয়ে, এদিক দিয়ে চলাচল করেন প্রতিনিয়ত, আপনারও তো একটা নিরাপত্তার বিষয় আছে, সেই বিষয়ে কোনো কথা বলবেন? আমরা চাই যে প্রশাসন দাবিদার বাড়ায় এবং শৃঙ্খলা সবাই যে সুস্থভাবে চলাফেরা করতে পারে। কিন্তু আমরা অনেক মানুষ ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটু সাবধানে চলবেন। সবাই চাচ্ছে যেন তাদের প্রশাসনের নজরদারি যেন সবসময় যেন তারা নিরাপদে তাদের বাড়ি তারা যেতে পারে। সম্মানিত দর্শক, কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে দিনের বেলায় কীভাবে ছিনতাই হচ্ছে। সেই ভিডিওটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা দেখতে অনেকে দেখেছেন সেই বিষয়টা। আর গতকালকে একটি ঘটনা ঘটে গেল, একটি প্রাণ ঝরে গেল। আসলে আমরা কোনো প্রাণের পক্ষে নয়, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে, প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা অবশ্যই প্রশাসনে দিতে হবে, এবং আমাদেরও সাবধানতার সাথে চলতে হবে। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা সবসময় ভালোবাসেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে টঙ্গী ফ্লাইওভার থেকে আমি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে। সকলের
নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সাবধানে দেখে শুনে পথ চলবেন।